সৃষ্টিকর্তা না চাইলে আপনি কখনোই সৃষ্টিকর্তা হতে পারবেন না। চলুন আল কোরআন থেকে জেনে আসি। সূরা বনী ইসরাইলের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীকে যে কিছু মানুষের উপরে আমি অন্তরে আস্তরণ সৃষ্টি করে দিই, তার অন্তর কখনো ভালো হবে না এবং কানের মধ্যে আমি একটা বোঝা চাপিয়ে দিই, সে শুনতে পাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি উনি হেদায়েত না করেন কখনোই হতে পারবো না। আর এই হেদায়েতের জন্য আমাকে আপনাকে অবশ্যই উপযুক্ত হতে হবে। এই জন্য নবীকে বলছে যে আপনি আপনার কোরআনে বলেছেন যে আপনি আপনার কাজ করে যান, কে শুনলো না শুনলো ডাজন্ট ম্যাটার, আই টেক কেয়ার দ্যাট এভরিথিং। এই জন্য আল্লাহ তাআলাই দেখবেন। এই জন্য আপনার আমাকে কী করতে হবে যে আল্লাহর হেদায়েত পেতে হলে তার আপনি করতে হবে, আপনার নিজে ভালো হতে হবে। এখন এই নিজে ভালো হবেন কীভাবে সেটা কোরআনেই বলে দেওয়া আছে। আমরা আসুন এই জন্য সবাই আল কোরআনকে পড়ি, নিজ মাতৃভাষায় পড়ি নিই। আর এই যে আল্লাহ তাআলা অন্তরে যে আস্তরণের কথা বলছেন সেটা হচ্ছে যে আমি যারা আল্লাহ ভক্ত হব না, সৃষ্টিকর্তার ভক্ত হব না, ভালো হব না, তখন দেখবেন যে ওই আপনি যারা মনে করবেন এটাই মনে করবেন যে সবচেয়ে ভালো মনে হয়, কিন্তু আসলে এটাই ভালো না, এটাই খারাপ। তো এই জন্য আসুন আমি আসলে সীমিত জ্ঞানের অধিকারী মানুষ, হচ্ছে একেবারে সীমিত জ্ঞান। এই সীমিত জ্ঞানকে যদি আমি নিজেকে জ্ঞানী মনে করি তাহলে তো হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে হেদায়েতের মালিক তো আমি একমাত্র করবো। এই জন্য বনী ইসরাইল আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছে যে আপনি কাজ আমরা করে যান, নবুয়ত দেওয়া হয়েছে, আপনি এটা কমপ্লিট করুন, কিন্তু হেদায়েত করবো আমি। এই জন্য আল্লাহর হেদায়েত যদি আমি পেতে চাই তাহলে অবশ্যই ভালো হয়ে যেতে হবে, সৎকর্ম করতে হবে, সত্যিকারে ভালো মানুষ হতে হবে। আর না হলে বলতে পারেন তাহলে কী হবে, এই দুনিয়াতে শাস্তি আছে, এই দুনিয়াতেই, পরকালে তো আছেই। আপনার মরণ ব্যাধি হবে, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, আর এই জন্য মরণ যন্ত্রণা ভোগ করতে হবে। আর কেউ দেখবেন যে তখন আপনার আশেপাশে নাই। ভালো সুদিনে সবাই থাকে, অন্য সময় কেউ থাকে না। আসুন ইসলামিক জীবনযাপন করিন, শান্তভাবে চলুন, কারো কোনো ক্ষতি করবেন না, সবার সাথে মিলেমিশে থাকুন, পাড়া প্রতিবেশী সবার সাথে সদ্ব্যবহার করুন, অধীনস্থের সাথে সদ্ব্যবহার করুন। আমিন।